তাহলে সামাজিক অবক্ষয় রোধে ১ নম্বর আমাদের করণীয় হচ্ছে কোরআনটাকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। দরকার আছে না নাই? রব্বুল আলামিন কি বলছে খেয়াল করেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোর আর চোরনির হাতের কবজি থেকে কাইটা দাও। সরকার যদি উদ্যোগ নিত, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট যেখানে 0 পয়েন্ট আছে, একটা চোরকে ধরে যদি হাতের কবজি থেকে কেটে দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো যদি লাইভ দেখাইতো যে আজকে থেকে ব্রিটিশ ল না ইসলামিক ল অনুযায়ী চুরি করলে হাতের কবজি থেকে কেটে ফেলা হবে, কি বিশ্বাস করেন বেনজিরও চুরি করতো না? আপনার ঘরের এই সমস্ত আপন ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, এগুলো আইন ঠেলে আর একজনের জমিও দখল করার সাহস পাইতো না, ঠিক কিনা? তাহলে কোরআন যেখানে আছে সেখানে শান্তি। তাহলে চুরি বন্ধ করার জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? জোরে বলেন। এবার আসেন, ধর্ষণ আমার দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনুল কারীমে? ধর্ষণের শাস্তি কুত্তিয়াত আইদিয়াহুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যে ব্যক্তি ধর্ষণ করেছে তার ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাইটে দাও। একটা ধর্ষককে যদি 0 পয়েন্টে নিয়ে এভাবে ক্রস করে হাত পা কেটে দিতে হয়, সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো যদি লাইভ দেখাইতো, বাংলার জমিনে ধর্ষণ তো দূরের কথা, আগামী 200 বছর কারো দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাইতো না, ঠিক কিনা? শাস্তি কি মারাত্মক দেখেছেন? আপনি বলবেন যে হুজুর কোথায় পাইলেন? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কেন? ধর্ষণটা হচ্ছে জমিনে ফ্যাসাদ তৈরি করা। কি করা? ফ্যাসাদ তৈরি করা। এখনই যদি মুসলমান আপনারা সতর্ক না হন, আগামীর বাংলাদেশে ওই পশ্চিমাদের সাদা চামড়ার কুকুরগুলো শুধু ধর্ষণ না, জেনারা সমকামিতার বিষ এই বাংলার জমিনে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এই ফুটবল খেলা আপনারা অনেকে দেখেন না? এখানেও তো নাকি ফুটবল খেলা হয়। ফিফার কয়েকদিন আগে ফেসবুক প্রোফাইলে দেখছেন একটা রেইনবো ফ্ল্যাগের সিম্বল ঢুকিয়ে দিচ্ছে, দেখছেন? দেখেন নাই? তাল নাই তো এগুলা। পশ্চিমারা সূক্ষ্মভাবে গোটা মুসলিম বিশ্বে সমকামিতার এই বিষয়গুলোকে ঢুকিয়ে দিতে যাচ্ছে। এই জন্য কখনো কখনো মুসলমানদের পাঠ্যপুস্তকে, কখনো কখনো মুসলমানদের যারা লেবাসে মুসলমান, এটা বন্ধ করেন ভাই, অডিও সমস্যা হবে, বন্ধ করেন। লেবাসে যারা মুসলমান, বন্ধ করে দেন না। হ্যাঁ, লেবাসে যারা মুসলমান, এরা অনেক সময় এদের পাঠ্যপুস্তকে এদেরকে টাকা পয়সা দিয়ে নানানভাবে ক্যাম্পেইন করে সমকামিতার সিম্বল, সমকামিতার সিমটম এটা আমাদের মধ্যে ইস্টাবলিশড করে আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে ওই পথে, বাঁকা পথে হাঁটানোর চেষ্টা করছে। বাংলার জমিনে মুসলমান যতদিন জাগ্রত আছে ততদিন পর্যন্ত কোন মুসলমান চাইবে না আমার সন্তান সন্ততি সমকামী হোক বা এলজিবিটিকে সমর্থন করুন, ঠিক না ভাইরা আমার? তো এই যে সমকামিতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরে ধর্ষণের শাস্তি হচ্ছে ক্রস করে হাত পা কেটে দেওয়া। কোরআন যদি থাকে এই সমস্ত জিনিসগুলো থাকবে না। সমস্যা হচ্ছে আমাদের মসজিদের ইমামরা বলতে ভয় পায়, মাহফিলে বক্তারা বলতে ভয় পায়, এবং আপনারাও অনেক সময় আপনাদের পরিবারের মধ্যে এই সমস্ত আলোচনাগুলো করতে ভয় পান, না জানি প্রশাসন কি বলে। মুসলমান এই দুনিয়ার জিন্দেগিতে একমাত্র মুসলমান ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কাউকে না, ঠিক কিনা ভাই? এই জন্য রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফুহু লাহু আদওয়াফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন। এই দুনিয়ার জিন্দগিতে আমরা কেউ কেউ আছে আল্লাহর জন্য ফাঁসির রশি গলার মধ্যে বেঁধে দিই, কেউ কেউ আল্লাহর জন্য ফাঁসির কাজটা আমরা আরোহণ করি, কেউ কেউ আল্লাহর জন্য বুকের রাজা রক্ত রাজপথে ঢেলে দিই, কেউ কেউ আল্লাহর জন্য পকেটের মাল খরচ করি, কেউ কেউ আল্লাহর জন্য আমরা পয়সা খরচ করি, কেউ কেউ আল্লাহর জন্য নামাজ পড়ি। সুতরাং পার্থক্য আছে, যারা আল্লাহর জন্য জান এবং মাল আল্লাহর জমিনে উৎসর্গ করবে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে হাশরের মাঠে উঠবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আয়াতটা যখন নাজিল হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী দিন বাজারে গিয়েছেন। এমন মুহূর্তে একজন ইহুদি দাঁড়িয়ে বলছেন, আবু বকর, শুনলাম তোমাদের নবীর উপরে নাকি আয়াত নাজিল হয়েছে, তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে।
এতদিন বললা আসমান বানিয়েছে তোমার আল্লাহ, জমিন বানিয়েছে তোমার আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? এ আল্লাহ তোমাদের কাছে ঋণ চাই। আবু বকর বললেন, ইহুদি আয়াতের অপব্যাখ্যা করবি না, অপব্যাখ্যা করবি না, আয়াতের অর্থ তুই বুঝিস নাই, এটা তোর ব্যর্থতা। আমার আল্লাহ ঋণ দ্বারা বুঝিয়েছে আল্লাহর জমিন, আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়াকে। ইহুদি আবার দ্বিতীয়বার বলল, আবু বকর তোমার আল্লাহ ফকির। আবু বকর এবার একটু রাগান্বিত হয়েছে, কিরে আয়াতের অপব্যাখ্যা করে তুই আমার আল্লাহকে ফকির বললি। দ্বিতীয়বার যখন বলছে তৃতীয়বার খবরদার আর উচ্চারণ করিস না, যদি উচ্চারণ করিস আমি আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকবো না। আল্লাহু আকবার, জোরে সরে বলেন। আল্লাহরে গালি দিলে কলিজা আগুন জ্বলে না? দ্বিতীয়বার আবার যখন বলছে, তৃতীয়বার এবার বললো তোমার আল্লাহ ফকির, আয়াতের অপব্যাখ্যা করে। অমনি আবু বকর ডান হাত তুলে ইহুদির গালের উপরে থাপ্পড় বসিয়ে দিয়েছে। ইহুদি এবার ভয় পেয়ে গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিয়েছে দৌড়। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি ইহুদিদেরকে? কয় কি শিখান আপনি আপনার সাহাবীদেরকে? কয় কি হয়েছে? কয় আপনার আবু বকর আমার মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর তোরে মারছে। কয় ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি নাকি আমাদের গায়ে হাত তুলেছো, তুমি নাকি মেরেছো? ওগো আল্লাহর নবী, এমন একটা অন্যায় করেছে, একবার না দুইবার না তিনবার আমার আল্লাহকে গাল বন্ধ করেছে, এজন্য আমি তারা থাপ্পড় বসাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, কিরে তুই নাকি আমার আল্লাহর গালি দিয়েছিস? কয় না, ইহুদি মিথ্যা কথা বলছে, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো, আল্লাহর গালি দেয় নাই? কয় না নবী, ও মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল? কারণ বিচার আমার কাছে চেয়েছে, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়াই দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আবু বকর জবাব দিলেন, না নবীজি ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, সাক্ষী আমি কোথা থেকে হাজির করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর যদি সাক্ষী তুমি হাজির করতে না পারো, যেইভাবে তারা থাপ্পড় বসিয়েছে তোমার কিন্তু থাপ্পড় দেবে, শোধবোধ হয়ে যাবে। আবু বকর জবাব দিলেন, ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করার কারণে আমি তারা একটা থাপ্পড় বসিয়েছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমারে থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও নিয়ে চলে গেলে আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে কোনো কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ইহুদি এদিকে আয়, আবু বকর যেভাবে মারছে সেভাবে থাপ্পড় বসায় দে। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন মারবে। হাতটা তুলছে কেবল, আর শাহজিবে গ্রিন সিগন্যাল চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, ও জিবরিল আমিন দাঁড়ায় রইছিস কেন? মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে যা, আর যা বল আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। কেন, কি হয়েছে? ইহুদি মিথ্যা কথা বলছে, আবু বকর সত্য কথা বলছে। নেন আয়াত, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দেয়, তারাই সব চাইতে বড় বড় ফকির মিসকিন। এমন ব্যক্তি ছিলেন আবু বকর, যার জন্য আল্লাহ নিজেই সাক্ষী দিলেন। ও মুসলমান ভাইয়েরা, আপনার আশপাশে এমন অনেক মুসলমান পাবেন, সামনের কাতারে নামাজ পড়ে, উমরাও করছে, হজ্জও করছে, আবার বামরাম ছাগলদের সাথে রাতের বেলায় কাঁধে কাঁধ মিলে আড্ডাবাজি করছে, চায়ের দোকানে বসে বসে ইসলামের গীবত করতেছে, পরনিন্দা করতেছে।